ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছিল। আমরা তখন গণ আন্দোলনের মাধ্যমে আনন্দ মিছিল করেছিলাম, কিন্তু গত 17 বছর তিনি বাংলাদেশের বৈধ বলেন অবৈধ বলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশটাকে শাসনের নামে শোষণ করেছেন। কিন্তু বইমেলা হচ্ছে একটি শিক্ষা, শান্তির এবং রিসার্চের জায়গা। সেই জায়গা প্রেস সচিব শফিক সাহেব শেখ হাসিনার ছবি দিয়ে একটি ডাস্টবিন বানিয়েছে। এটি আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ধরনের হুমকি এবং আতঙ্ক। কারণ আজকে আমি আছি, কালকে আমি থাকতেও না পারি, কালকে আমার বেলায় সেটা হবে। এই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে দেশটাকে কোন দিকে নিতে চাচ্ছেন? এই শফিক সাহেব তো একসময় সাকিব ক্রিকেটার সাকিবুল হাসানের আপন ভাই ছিলেন মনে হয়, আমি গতকালকে একটি ছবিতে দেখেছিলাম। তিনি তো আওয়ামী লীগের বড় এজেন্ডা ছিলেন। তার মানে অর্থ সে এগুলো ডাস্টবিন বানিয়ে এই প্রধানমন্ত্রীকে অপমান অপদস্থ করে সে প্রমাণ করতে চেয়েছেন যে শেখ হাসিনার প্রতি তার ঘৃণা জন্মিয়েছেন। আর শফিক সাহেব, আপনি এগুলো করে নির্বাচনকে বন্ধ করার একটা পায়তারা করছেন। দেশের মুভমেন্টকে, সাধারণ মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার একটা পরিকল্পনা করছেন। আমি বিশ্বাস করি বইমেলা এক ধরনের রিসার্চের জায়গা, শিক্ষার জায়গা। সেখানে আমাদের প্রজন্ম শিখতে যাবে। সেই শিক্ষাটা যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কোনো ধরনের হুমকির সম্মুখীন না হয়, এটি আমাদের সকল রাজনীতিবিদকে খেয়াল রাখতে হবে। গত 17 বছর শেখ হাসিনা আমাদের বিরোধী দলীয় সাবেক নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের বালুর ট্রাক থেকে অনেক ধরনের অনেক কিছু করেছে। আমরা যদি সেগুলোর, আমরা এখনো ক্ষমতায় আসিনি, এখনো আমরা আমাদের মতন আছি, ওরা ওদের মতন আছে, সবাই সবার মতন আছে, শুধু লুটপাট করছে বর্তমান সমন্বয়কারীরা। আমি মনে করি, বিশ্বাস করি, কারণ এই সমন্বয়কারীরা যাদের 5 টাকা পকেটে থাকতো না, তারা এখন 5 কোটি টাকা দামের ল্যান্ডবোজার গাড়ি নিয়ে চলাফেরা করে। বিশ্বাস করতে হবে। তবে একটি জিনিস পরিষ্কার, এই বইমেলার কথা এই কারণেই বলছি, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে শফিক সাহেব যে ডাস্টবিন বানিয়েছেন, এটি জাতিকে বিভ্রান্ত করার জন্য এবং জাতির রাজনীতিকে, ভবিষ্যৎ রাজনীতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। আমি শফিক সাহেবকে অনতিবিলম্বে পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের দাবি করছি। কারণ এই শফিক সাহেব বাংলাদেশের রাজনীতিটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার যে পরিকল্পনা নিচ্ছে, এইটাতে করে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি হুমকির মুখে যাবে। আপনারা এই শফিক সাহেবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা করে আমাদের মন জয় করার চেষ্টা করছে। উনি হচ্ছে অরিজিনাল ফ্যাসিস্ট, অরিজিনাল আওয়ামী লীগ, অরিজিনাল ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টকে জায়গা যারা দিবেন, এই ফ্যাসিস্টের ফেসবুক স্ট্যাটাস এবং তার বক্তব্য যারা অনুসরণ করবেন, তারাও আমি মনে করি এই ফ্যাসিস্টের সামিল হবেন। কারণ এই ফ্যাসিস্ট সাংবাদিক থেকে শুরু করে সকল বাহিনীকে, সকল কর্মচারীকে, সকল ধরনের জাতির ভিতরে ভেদাভেদ তৈরি করার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর বিরুদ্ধে যদি আপনি আমি সোচ্চার না হই, তাহলে শেখ হাসিনা যা যা করেছে তা যদি আমরাও করি, তো আমার আর ফ্যাসিস্টের ভিতরে পার্থক্য কোথায় রইল? আমার আর ফ্যাসিস্টের ভিতরে মূল্য কোথায় রইল? আসুন আমরা সকল বিরোধী রাজনৈতিক পক্ষের ভিত্তিতে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আবারও